মোচার চপ রেডি। এই হচ্ছে মোচার চপ, একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা মোচার চপ। মোচার চপের প্রিপারেশান হচ্ছে। মোচা কী করেছে? মোচা সেদ্ধ করে নিয়েছো কুচিয়ে। হ্যাঁ। আর এটা বিস্কুটের গুঁড়ো নাকি কী বলে এর আবার? এটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো। ও, এটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কেলগসের গুঁড়ো। আজকের নতুন আইটেম এই যে হচ্ছে মোচার চপ। এই মোচার চপ এই যে এখন সাইজ করে রেখে দেওয়া হয়েছে। এই কেলগসের গুঁড়ো রয়েছে, এর সঙ্গে মাখিয়ে নেওয়া হবে। আর এই হচ্ছে কর্নফ্লাওয়ার। এই যে এই কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এই যে কেলগস এই মাখানো হচ্ছে। এই কেলগসের গুঁড়ো তো মাখানো হচ্ছে। এই যে আর এই যে এই মাখিয়ে একটা করেই রাখা হচ্ছে। এই যে মোচার চপ হবে। মোচা যত হয়েছে সেই গরম মোচাটা যেটা এনেছিলাম সেটা অর্ধেকটা কী করে খেয়েছি, মোচার ঘন্ট করে খেয়েছি। হ্যাঁ, আর মোচার ঘন্টও করেছি। মোচার ঘন্টও আছে। আর খানিকটা এই যে মোচার চপ হবে। সিদ্ধ করে নিয়ে কী কী মশলা টশলা দিয়েছে সে বলে দেবে যে করেছে। আর এই চলছে। পরে ভাজার পরে কী রূপ হয় পরপর দেখতে থাকুন। যে মোচার চপ এই হয়ে গেছে প্রায়। কীভাবে নাম্বার করলে একটু বলে দাও। আচ্ছা, মোচা আর আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ওটাকে চটকিয়ে নিয়েছি। দিয়ে এইবার তেলের মধ্যে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আদা রসুন বলেছি না, আদা রসুন দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে তারপরে মোচাটাকে কষিয়েছি। মোচাটাকেও কষিয়ে নিয়েছি নুন মিষ্টি একটু দিয়ে। আর আমার একটা সিক্রেট মশলা থাকে সেটা দিয়েছি। দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে রেখে তারপরে গড়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা খানিক ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। রেখে এইবার এই কেলগস গুঁড়ো করেছি। আর এদিকে একটু কর্নফ্লাওয়ার গোলা করে কেলগস মাখিয়ে নিয়ে হ্যাঁ এই ভাজা হচ্ছে পর। হ্যাঁ, পর এই কেলগস মাখিয়ে বিস্কুটের বা কর্নফ্লাওয়ার বা বিস্কুটের গুঁড়ো যাই দিন না কেন দিয়ে এই ভাজা হচ্ছে। আর এটার মধ্যে একটু পুরটার মধ্যে আর কি একটু বাদাম দিয়েছি। পুরের মধ্যে একটু বাদাম দিয়েছে। ঠিক আছে, দেখা যাক কেমন লাস্ট অব্দি কী হয়।